নম্বর কথা, এক নম্বর কথা, আপনাকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। ব্যাপক পরিমাণ, প্রচুর থেকে প্রচুর পরিমাণ অর্থের মালিক হইতে হবে, টাকার মালিক হইতে হবে, সম্পদের মালিক হইতে হবে। মহান রব্বুল আলামিন আসমানি কিতাবগুলোতে বলে দিয়েছেন, এই জমিনের প্রকৃত মালিক তারাই যারা দিনদার, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয়, যারা হজ করে, তারা হচ্ছে এই দুনিয়ার প্রকৃত মালিক। কে বলছে কথাটা? আল্লাহ বলছে। তো তাহলে আপনি যদি মুসলমান হন, নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই এই জমিনের মালিক হইতে হবে। আপনাকে হজ করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে দান সদকা করতে হবে, আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে, আপনাকে মাদ্রাসা নির্মাণ করতে হবে, আপনাকে কুরবানি করতে হবে, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আপনার পাড়া প্রতিবেশীদেরকে সাহায্য করতে হবে, আপনার দেশকে সাহায্য করতে হবে, রাষ্ট্রকে সাহায্য করতে হবে। সর্বোপরি এই রাষ্ট্রের মালিক আপনাকে হইতে হবে, এই জমিনের মালিক আপনাকে হইতে হবে, ইফ ইউ আর মুসলিম, যদি আপনি মুসলমান হন। কারণ আপনাকে সেই সুযোগ করে কে দিচ্ছেন? আল্লাহ সেই সুযোগ আপনাকে দিচ্ছেন। আপনি কেন হাতছাড়া করবেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, ফজর থেকে শুরু করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলবে ঘুম থেকে নামাজ উত্তম, তখন আপনি জেগে যান, জেগে নামাজে দাঁড়িয়ে যান। নামাজের পরে আপনি রিজিকের সন্ধানে বেরিয়ে যান, এখানেই আপনার ঘুম সমাপ্ত। পরিশ্রম করুন, বিজনেস করুন, যদি 1 টাকাও হয় আপনার, আপনি ব্যবসা করুন। ব্যবসার ভিতরে মঙ্গল রাখছে কে? আল্লাহ। আমরা চাকরি খুঁজি, সরকারি চাকরি লাগবে, ভালো একটা চাকরি লাগবে, সরকারি চাকরি পাচ্ছি না, ভালো কোনো প্রাইভেট কোম্পানিতে আমাকে ভালো পোস্টে চাকরি নিতে হবে। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, ঘাম জড়ায়, নিজের হাতে উপার্জন করে, সে আমার বন্ধু। তাহলে আপনি কি আল্লাহর বন্ধু হবেন না আল্লাহর দুশ্মন হবেন? বিজনেস করুন, বিজনেস করা সুন্নত। রাসূলরা বিজনেস করেছেন, বিভিন্ন সাহাবীরা তারা বিজনেস করেছেন, ব্যবসায় লিপ্ত ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। এরকম আরও অহরহ সাহাবী যারা ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার জন্য তাদের টাকা পয়সায় ব্যবসায়ী করে টাকা পয়সা দিয়ে ইসলামের খেদমত করেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রচুর থেকে প্রচুর পরিমাণে টাকা, বিজনেসের টাকা তিনি ব্যবসা দিনের কাজে লাগাইছেন। তো আপনাকে ব্যবসা করে টাকা উপার্জন করতে হবে। চাকরি করে আপনার বিখ্যাত যে ব্যক্তিরা, দার্শনিক, সায়েন্টিস্ট, ফিলোসফার, তারা বলতেছে, আপনি যদি আপনার জীবনটাকে কোনো রকমে চালায় নিতে চান, হ্যান্ড টু মাউথ যেটাকে বলে, দিন আনে দিন খাই, এরকম কোনো রকমে যদি আপনি আপনার জীবনটাকে চালায় নিতে চান, তাহলে আপনি চাকরি করেন। আর যদি সফলভাবে, সুন্দরভাবে, আরাম আয়েশে আপনার জীবনটাকে পরিচালনা করতে চান, তাহলে বিজনেস করেন। তাহলে আপনাকে বিজনেস করতে হবে, আপনি ব্যবসা করুন, আপনার জীবনটা আরামের কাটবে, সুন্দর কাটবে, সুখের কাটবে। এবং সওয়াব, যদি সঠিকভাবে আপনি বিজনেস করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবেন এবং সেই বিজনেসের অর্থ উপার্জন করে আপনি বেশি থেকে বেশি পরিমাণে উপার্জন করে দুনিয়ার মালিক হবেন, প্রকৃত মালিক, এই জমিনের প্রকৃত মালিক হবেন আপনি। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন আসমানি কিতাবগুলোতে। অতএব আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনি যদি দিনদার হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহ ভীরু হন, তাহলে আল্লাহ আপনার সঙ্গে আছে। আর আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে, দুনিয়ার কোনো কিছুর আর প্রয়োজন নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।